মেয়েটার বয়স 12 বছর ছিল আর 3 মাসে 200-র বেশি মানুষ তাকে করেছে। বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ মেয়েদেরকে শুধুমাত্র ইন্ডিয়াতেই পাচার করা হয় তোর কোনো ধারণা আছে? অন্যান্য দেশের কথা বাদই দিলাম, 1000 সংখ্যাটা 50,000, আর এইটাও 2018 সালের রিপোর্ট অনুযায়ী। লজিক্যালি চিন্তা করলে 2025 সাল অবধি এটা কমার কথা না, ডেফিনেটলি আরও বেড়ে গেছে। পাচার করে দেওয়ার পর এরা কিন্তু কেউ সুখে দিন কাটায় না। এসব মেয়েদের প্রায় সবাইকেই ইন্ডিয়ার ব্রোথেলগুলিতে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। আর সবচেয়ে প্যাথেটিক পার্ট, এই বিক্রিগুলি কিন্তু অপরিচিত মানুষেরা করে না, এইগুলি সব তাদের পরিচিত মানুষেরাই করে। কখনো কোনো মেয়ের বয়ফ্রেন্ড তারা নিয়ে বিক্রি করে দেয়, আবার কখনো কোনো দূর সম্পর্কে খালা তার চাকরির কথা বলে নিয়ে তাকে বিক্রি করে দেয়। এই তো মানে এক্স্যাক্টলি গতকালকের নিউজ, একটা স্কুলের মেয়ে পরীক্ষায় একটা সাবজেক্টে ফেল করে, আর এই ভয়ে সে বাসা থেকে পালিয়ে যায়, কারণ তার বাবা মা তাকে মারবে, সে একটা সাবজেক্টে ফেল করেছে। শুধুমাত্র বাবা মার শাসনের ভয়ে মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যায় তার এক পরিচিত আন্টির কাছে, আর সেই আন্টি তাকে এটা সেটা বুঝিয়ে ইন্ডিয়ায় একটা ব্রোথেলে নিয়ে বিক্রি করে দেয়। সেইখানে মেয়েটার 3 মাস থাকতে হয়, আর এই 3 মাসে প্রায় 200-র উপর মানুষ তাকে করে। মেয়েটার শরীরে চামচ গরম করে ছেঁকা দেওয়া হয় তাকে মার্ক করে রাখার জন্য, তার মনে ভয় ক্রিয়েট করার জন্য। আর মেয়েটার বয়স কত জানিস? মাত্র 12 বছর। এইরকম আরও অনেক ছোট ছোট মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়, এটা একটা রেগুলার ইনসিডেন্ট। ওইসব জায়গায় যাওয়া ছোট মেয়েদের ডিমান্ড অনেক বেশি থাকে, কিন্তু ছোট মেয়েদের আবার শরীরটা ইন্টারকোর্সের জন্য ওরকম পরিপক্ক হয় না। তখন তাদেরকে কি করা হয়, তাদের শরীরে আর্টিফিশিয়ালি পরিপক্কতা আনার জন্য হরমোন ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়। আচ্ছা, সেটা অন্য একটা টপিক। তুই এটা চিন্তা কর যে মেয়েটা তার বাবা মায়ের শাসনের ভয়ে ঘর থেকে পালায় গেল, তার সাথে তার বাবা মায়ের সম্পর্কটা আসলে কেমন? কতটুকু পরিমাণ ভয়ের সম্পর্ক থাকলে একটা মেয়েকে ঘর থেকে পালিয়ে যাইতে হয়? বাবা মায়ের হওয়া উচিত পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, একমাত্র তারাই আছে যাদের সামনে আমার কখনো জাজ হওয়ার ভয় থাকার কথা না। বিশ্বাসটা এমন থাকার কথা যে পুরো দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমার বাবা মা সবসময় আমার সাপোর্টে থাকবে। আর সেই বাবা মার ভয়ে যখন ঘর ছেড়ে পালাতে হয়, তখন এর দায় বাবা মায়ের উপরও কিছুটা আসে, তাই না?